হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো 22 মে আর আজকে ইভিনিংয়ে আমার বার্থডে সেলিব্রেশন হবে। তো সেই ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি, তোমরা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের ব্লগটা শুরু করছি ছাদ থেকে। আর আজকে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, তোমাদের ওয়েদারটা একবার দেখিয়ে দিই। দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে। আমরা ছাদে এসেছিলাম পুজোর জন্য ফুল তুলতে, তো তোমাদের একবার ছাদ বাগানটাও দেখিয়ে দিই। এখানে আমার দিদির শাশুড়ি মানে জেম্মা খুব সুন্দর ছাদের মধ্যেই বাগান করেছে, তো তোমাদের একবার দেখিয়ে দিই, চলো না তো। তো এই যে ছাদ বাগানটা, এখানে অনেক রকম গাছ আছে, সবজির গাছও আছে। এই ফুলটা দারুণ লেগেছে। শীতকালেই বাগান সবজিতে পুরো ভরে যায়, তবে এখন সবজির তুলনায় ফুল গাছটাই বেশি, বিভিন্ন ধরনের ফুল গাছই রাখা হয়েছে। তো জেম্মার গাছের ভীষণ শখ এবং খুব সুন্দরভাবে নিজেই একা হাতে পুরো বাগানটা করেছে ছাদের মধ্যে। কি ফুল? ফুল তো মাটিতে পড়া ফুল ঠাকুরকে দিতে নেই। কোথায় তুই দেখি? এই যে ও ঠাকুর ঘরে চলে গেছে। ঠাকুর ঘরে যাওয়া যাক, তুমি ঠাকুর ঘরটাও দেখিয়ে দিই। এই বাড়িতে খুব বড় করে গোপাল পুজো হয়, আর এই যে এই বাড়ির গোপাল। আর এটা হচ্ছে আমার দিদির মেয়ের ভাই, যেটা রায়পুরেই থাকে ওর সাথে। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা মেন সেলিব্রেশনের টাইম। এই যে আমি এখানে রেডি হয়ে গেছি, আর এখন বার্থডে গার্লকে আমি একটুখানি নেল পলিশ পরিয়ে দিচ্ছিলাম। একটু পরেই আমরা দার্জিলিং রেস্টুরেন্টে সবাই বেরিয়ে যাব, ওখানেই সেলিব্রেশনটা হবে। আর এই যে আমার দিদি এখানে বেবি লিপস লাগাচ্ছে, সেটাই আমার ভাইপো ক্যাপচার করেছে। তো আমরা সকলে মিলে চলে এসেছি এই যে ভেনিউ, দার্জিলিং রেস্টুরেন্ট বারাসাতেই। সবাই আমরা টোটো থেকে নেবে, এবার ওপরে যাচ্ছি। তো চলো ভেতরে ঢোকা যাক। এই যে এইভাবে ডেকোরেশন করা, গেটে ঢুকতেই সমস্ত স্পাইসেস, তারপরে কিছু কিছু ছবি দিয়ে পুরো ডেকোরেট করা আছে, বেশ সুন্দর ডেকোরেশনটা। এবার আমরা ঢুকে গেছি যেখানে ওর বার্থডেটা পুরো সেলিব্রেট হবে। এই যে রুমটা ডেকোরেট করেছে ওরা, তবে কিছু সমস্যা হয়ে গেছিলো যেটা আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে বলছি। তো আমরা এখানে ভেনিউতে চলে এসেছি দার্জিলিং রেস্টুরেন্টে। তো এবার আমরা সকলে মিলে খেতে বসে গেছি, আর প্রত্যেকটা টেবিলই প্রায় আমাদেরই লোকে ভর্তি। স্টার্টারে ছিল হচ্ছে ফিশ ফ্রাই আর চিকেন পকোড়া, তার সাথে স্যালাড, সস, কাসুন্দি। বেশ সুন্দর ছিল, টেস্টটা খুব ভালো ছিল ফিশ ফ্রাই। আর ফিশ ফ্রাই ছিল আনলিমিটেড, মানে আমাদের যেভাবে কথা হয়েছিল তার অনুযায়ী। এখানে মিউজিক চলছিল, তাই কপিরাইট ক্লেম না আনার জন্য আমি একটু ভয়েস ওভার দিচ্ছি। তো এবার পালা মেন কোর্সের। মেন কোর্সে ছিল হোয়াইট পোলাও, ভেজ ডাল, স্যালাড, চিকেন কষা, দই কাতলা আর পাবদা ঝাল। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি। আর এখানে আমি আমার দিদিকে ডাকলাম, আর দিদি বুঝতে পারলেন আমি ওকে ডাকলাম, ও ভাবলো আমি অন্য কাউকে ডাকলাম। যাই হোক, তো তারপরে ছিল চাটনি, পাঁপড়, হট গোলাপ জামুন, সন্দেশ, আইসক্রিম, পান। রাতে সেলিব্রেশন ডান। এবার আমরা যে যার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। সব বেলুন নিয়ে নিলে নাকি রেস্টুরেন্টে? তো আমি এবার বাড়ি চলে যাব আমার বাড়ির বাকি সবার সাথে, ওরা থাকবে।
তো চলো টাটা। টাটা কর, আইসক্রিম খেতে ব্যস্ত। আমরা আজকে ব্লাডের ব্লগটা এখানে এন্ড করলাম। দেখা হবে পরের কোনো ব্লগে। টিল দেন স্টে টিউন টু মাই চ্যানেল। টাটা। টাটা। ব্লগটা আমি এন্ড করে দিয়েছিলাম, কিন্তু তারপরে আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করা উচিত রেস্টুরেন্টের ওখানে কি হয়েছে না হয়েছে, যেটা আমি বলছিলাম। তো তোমরা শুনে নাও পুরো ডিটেলসটা। বাড়ি এসে জাস্ট ফ্রেশ হয়ে নিলাম আর ড্রেসটা চেঞ্জ করে নিলাম। তো এবার বলি যে কি কি সমস্যা কথা তখন বলছিলাম ব্লগে। ব্যাপারটা হচ্ছে আমাদের আলাদা একটা রুম দেওয়ার কথা ছিল, ভালো করে বেলুনস দিয়ে ডেকোরেট করে, কেক কাটার একটা টেবিল দিয়ে। তো সেভাবে সেটা করা হয়েছে ঠিকই, কিন্তু ভীষণ কনজেস্টেড ছিল। আমাদের যেহেতু অনেকগুলো লোক ছিল, সেই তুলনায় রুমটা অনেকটা ছোট ছিল। আর এমন করে চেয়ারগুলো পাতা ছিল ইন সিরিজ, যার জন্য আমাদের একটুখানি সাফোকেটিংই লাগছিল। মানে বার্থডেতে যেরকম মানুষ একটু হাঁটাচলা করবে বা বিভিন্ন কিছু করবে, এখানে চেয়ারে বসে পড়লে একবার সে বসেই পড়া, আবার যতক্ষণ না আমার সামনের জন্য এগোবে ততক্ষণ আমি একটু বেরোতে পারবো না। তো এটা নিয়ে ওনাদের বলা হয়েছিল। আর সেকেন্ডলি হচ্ছে, যেহেতু বাচ্চারা ছিল এবং একটা বাচ্চারই জন্মদিন, তো সেখানে প্লে রুম একটা দেওয়ার কথা ছিল। তো বলেছিল ওরা পাশের যে রুমটা সেটা ওরা প্লে জোন করে দেবে আর কি, বিভিন্ন স্লাইড দিয়ে বা বেলুনস দিয়ে বা বিভিন্ন ফান অ্যাক্টিভিটিস দিয়ে আর কি। তো কিন্তু সেটা ওরা করেনি। আর আমরা যখন সেটা গিয়ে বলি তখন ওনারা বলেন যে একটা ইমার্জেন্সি বুকিং পেয়ে গেছি বলে রুমটাকে প্লে রুম না করে আমরা নর্মাল ছেড়ে দিয়েছি টেবিল চেয়ার লাগিয়ে। তো সেটা আমাদের অবশ্যই খারাপ লেগেছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি বার্থডে গার্ল আর বাকি সব বাচ্চাগুলো অবশ্য মন খারাপ হয়ে গেছিলো। তো এটা একটা খারাপই হয়েছে, মানে কথা দিয়ে গেছি আগের দিন কনফার্ম হয়েছি, মানে বুকিং জবে থেকে, বুকিংটা অনেক দিন আগে থেকে করা ছিল। তো তখন ওনারা বলেন যে হ্যাঁ দেবো প্লে জোন, সেখানে ওনারা দেন না। তো এটা খুবই ইনজাস্টিসই করা হয়েছে আমার মতে, এবং ওই সাফোকেটিং এনভায়রনমেন্টটা আমরা কেউ চাইছিলাম না। তখন আমরা রেস্টুরেন্ট চেঞ্জ করার কথা বলি, ওনাদের বলি যে তাহলে যখন আপনারা দিতে পারলেন না আমাদের ইচ্ছে অনুযায়ী, তো আমরা তখন অন্য কোনো রেস্টুরেন্টে সেলিব্রেশনটা করব। তো তখন ওনারা বলেন যে এরকম করবেন না, পুরো যে রেস্টুরেন্টের বাকি খোলা যে স্পেসটা সেটা আপনারা ইউজ করতে পারেন, এবং এই যে রুমটা আপনাদের জন্য অ্যালার্ট করা হয়েছিল ওটা আমরা এমনি নর্মাল কাস্টমারদের ছেড়ে দেবো, আপনারা পুরো এরিয়াটা ইউজ করতে পারেন। তো তখন একটা ভদ্রতারও ব্যাপার আছে, যেহেতু আমরা কথা দিয়েছি, ওভাবে চলে আসাটাও খারাপ। ওনারা যেহেতু রাখতে পারেননি কথার দাম, তারপর আমরা ম্যানেজ করে নিলাম। পুরো এরিয়াটা আমরা ইউজ করে, ওই রুমটা আমরা ছেড়ে দিয়েছিলাম অবশ্যই, বাকি জায়গাটা আমরা ইউজ করলাম। তো এটা আমার মনে হয়েছে খারাপই একটা ঘটনা ঘটেছে, সবারই মুড অফ হয়ে গেছিলো। তো এটা আমি একটু বলতে চাই যে দারচিনি রেস্টুরেন্টের উদ্দেশ্যে, এটা পরবর্তীকালে অন্য কোনো কাস্টমারদের সাথে না করলেই ভালো। কারণ আমরা যেটা ভালোভাবে অ্যাকসেপ্ট করলাম, ম্যানেজ করলাম, সেটা কিন্তু সব কাস্টমাররা নাই করতে পারে। তো এটাই আমার বলার, এটা একটুখানি খারাপ ঘটেছে ইনসিডেন্ট, বাকি সব কিছু ঠিকঠাকই ছিল, খাবার কোয়ালিটি অ্যান্ড অল বা সার্ভিস আর সব কিছু ঠিক ছিল। তো এটাই। তো বুঝতেই পারছো আজকে খুবই টায়ার্ড আছি। তো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে পরের কোনো ব্লগে। টিল দেন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।